হ্যালো গাইস, তো চলো তোমাদেরকে আমি দম বিরিয়ানির রেসিপিটা দিয়ে দিই। তোমাদের সাথে অনেকদিন হলো কোনো রেসিপি শেয়ার করিনি। আমি ভাবছিলাম রেসিপি শেয়ার করবো না, বাট আমার হাজব্যান্ডের জন্য তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে বাধ্য হলাম। প্রথমে একটা পাতিল নিয়ে নিতে হবে, তার মধ্যে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা, তার সাথে কয়েকটা মরিচ দিয়ে দিবা। এরপর হচ্ছে বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে। বিরিয়ানির মশলা দেওয়ার পর এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তোমরা যতটা পছন্দ করো ততটাই দিবে। এরপর 2 চামচ হচ্ছে গোলাপ জল দিতে হবে, কেওড়া জল দিতে হবে। তারপর আরেকটা কি একটা জল ছিল, আমি এটা ভুলে গেছি, পরে হয়তো তোমাদের সাথে শেয়ার করব। এটা দিয়ে ভালো করে মাংসগুলো ভালো করে মিনিট করে রেখে দিতে হবে। এরপর চলো আলু, দম বিরিয়ানিতে আলু না হলে কিন্তু হবে না। তো এই আলুর মধ্যে হচ্ছে হালকা লবণ, হালকা হচ্ছে হলুদ আর হালকা হচ্ছে মরিচের গুঁড়া দিলে ভালো করে মেখে রেখে দিতে হবে আলু মেরিনেট করার জন্য। এরপর হচ্ছে বেরেস্তা, তো দেখতেই পেলে পেঁয়াজ কুচি কুচি করে কেটে এটাকে বেরেস্তা বানানোর জন্য ভাজতে হবে। এরপর ওই যে মশলার মধ্যে আমরা যেই মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা নিয়ে আসবো, সেটাকে হচ্ছে লাল লাল করে ভেজে ফেলতে হবে। আর এই পাশে দেখো আমরা বাসমতি চালের জন্য রান্না করার জন্য জল বসিয়ে দিয়েছি। এই দেখো বাসমতি চালগুলো দিয়ে দিলাম ধুয়ে ভালো করে। এবার বাসমতি চাল হলেই হচ্ছে বিরিয়ানির রেসিপিটা, ফুল বিরিয়ানির রেসিপিটা দেখানো হবে। আর এখানে হচ্ছে আমরা মশলাটা কষিয়ে ফেলেছি। মাংসগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে তার উপরে আলুগুলো দিয়ে আমরা মাংসটা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এখানে দেখো আমরা একটা পাত্রের মধ্যে কতগুলো দুধ নিয়ে নিলাম, এর মধ্যে হচ্ছে ফুড কালার মিক্স করলাম। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে দম বিরিয়ানিতে যদি কালারটা সুন্দর না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো দেখো এই যে ভাতগুলো তুলে ফেলছে। ম্যাক্সিমাম ভাতগুলো হচ্ছে 80% হয়ে যেতে হবে, একদম 100% না। 80% হওয়ার পরে ভাতটা নামিয়ে হচ্ছে পানিটা ঝরিয়ে ফেলতে হবে। তারপর হচ্ছে মাংসগুলো হয়ে গেলে বেরেস্তা দিয়ে সুন্দর করে মাংসগুলো তুলে ফেলতে হবে। তো দেখো এখন আমরা দম বিরিয়ানি বসানোর জন্য বড় একটা ডেকচি নিয়েছি, কারণ আমাদের জনসংখ্যা বেশি। তো তোমাদের জনসংখ্যা যদি কম থাকে তাহলে তোমরা ছোট ডেকচি নিলে তোমাদের জন্য পারফেক্ট হবে। তো প্রথম হচ্ছে মশলা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে সেই বাসমতি চাল দেওয়া হলো। তারপর দেখো খুব সুন্দর করে আলু সুন্দর করে বসিয়ে দেওয়া হলো, একদম বিয়ে বাড়ির মতো মনে হচ্ছে। তো তারপরে হচ্ছে বেরেস্তা দেওয়া হলো, তারপর হচ্ছে হালকা বিরিয়ানি মশলাটা দেওয়া হলো। এরপর হচ্ছে ফুড কালার দেওয়ার পরে আরেকটা স্তরে ভাত বসে যাবে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে মাংসের পিসগুলো বসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একদম মাংসগুলো ধাপে ধাপে বসে গেল। তার উপরে সুন্দর করে হচ্ছে বেরেস্তা মশলা, তারপর হচ্ছে তোমার দেওয়া হলো, ফুড কালার দেওয়া হলো। তো দেখো খুব সুন্দর করে মনে হচ্ছে বিরিয়ানিটা খুবই মজাদার হবে। আসলে দম বিরিয়ানিটা অনেকটাই মজা হয়েছিল, পুরো বিয়ে বাড়ির মতো। তারপর হচ্ছে দমে দেওয়া হবে, যেটা হচ্ছে লাস্ট স্টেজ। দম বিরিয়ানির লাস্ট স্টেজ হচ্ছে দমে দেওয়া। তো আমরা হচ্ছে 15-20 মিনিট দমে দিয়ে রাখলাম। এরপর নামানোর পরে তোমাদের সাথে এটা শেয়ার করছি। দেখো খুবই সুন্দর হয়েছে, এটা দেখলেই মনে হচ্ছে আমি এখন একটা প্লেট নিয়ে বসে যাই। অবশ্যই আমরা সবাই খেয়েছিলাম, মজা হয়েছিল, সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা ম্যাক্সিমাম বেশিরভাগ ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডের তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করা। এই ভিডিওটার ফুল ক্রেডিট যাচ্ছে আমার ননদ এবং আমার হাজব্যান্ডের উপর। আমার ননদ এত সুন্দর রান্না করেছে আর আমার হাজব্যান্ড সেই রান্নার ফুল ভিডিওটা ক্যাপচার করেছে, যে কারণে এত সুন্দর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে ওয়াচিং করার জন্য। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।